বলবো যে আমরা চাচ্ছি যে নতুন জেনারেশনের যারা যারা বর্তমানে রাজনীতিতে আসছে, নতুন দল যেটা এসছে, তাদের সাথে যদি আমরা একসাথে কাজ করতে পারি আমরা খুব খুশি হব। আবারও বলছি যে এখনও ওরকম কোনো ডিসিশন হয়নি। আমরা চেষ্টা করছি যে ইনক্লুসিভ একটা গভর্নমেন্ট ক্রিয়েট করার জন্য। আগে গভর্নমেন্টে আসি, তারপর কতটুকু ইনক্লুসিভ হবে তখন বোঝা যাবে। আজকের এই বর্তমানের মধ্যেই কি নির্বাচনমুখী যাত্রা শুরু হলো কিনা? যেই দিন আওয়ামী লীগের পতন হয়েছে, যেদিন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সেই দিন থেকে আমাদের জার্নি শুরু হয়ে গিয়েছিল নির্বাচনের জন্য। আমরা এখন যেটা চাচ্ছি যে আমাদের তৃণমূলে যারা আছে তাদেরকে একটু আবার ঠিকমতো তারা যেন মাঠে কাজ করতে পারে। যেই সমস্যাগুলো আমরা পেয়েছি গত 5-6 মাসের মধ্যে, সেই কাজগুলো আমরা আপাতত করতে চেষ্টা করছি। আমি জি, এই সরকার নিরপেক্ষ যদি না থাকে তবে নিরপেক্ষ সরকার কিন্তু চান কিনা? এই সরকার নিরপেক্ষ। আমার বিশ্বাস এই সরকার নিরপেক্ষ। ইউনূস সাহেব আর বিএনপির মধ্যে একটা দূরত্ব ক্রিয়েট করার জন্যে আমরা মনে করি সবচেয়ে বড় ষড়যন্ত্র চলছে। আর এই ষড়যন্ত্রের মধ্যে কারা কারা জড়িত আছে ওটাও আমরা চিহ্নিত করতে পেরেছি। আমরা চাচ্ছি যে সামনে যারা নির্বাচন করবে, নতুন দলের বিষয়ে একটা প্রশ্ন করেছিল যে নতুন দলের ব্যাপারে আমরা কি চিন্তা করছি। আমরা চাচ্ছি যে এই ষড়যন্ত্রগুলোর মধ্যে যেন, এই আগুনে যেন তারাও তেল না দেয়। আমরা চাচ্ছি যে সকলে মিলে আমরা সবাই এখন ন্যাশনাল পলিটিক্সের মধ্যে ইনভলভ, আর আমরা ন্যাশনালিজমের মধ্যে বিশ্বাস করি। আমরা চাচ্ছি যে বাংলাদেশের মধ্যে এই ধরনের রাজনীতি যেন হয় যেখানে আমরা সবাই একজন আরেকজনের সাথে কাজ করতে পারবো। আশা করছি যে নতুন দল যারা গঠন করছে তাদের সাথে আমাদের একটা রিলেশনশিপ থাকবে। আমার সাথে বর্তমানে অলরেডি আছে। এই নতুন যেই রাজনীতিবিদ যারা এসছে তাদের সাথে আমার একটা অলরেডি সম্পর্ক আছে, তার রহমান সাহেবের সাথেও একটা সম্পর্ক আছে। আশা করছি যে এই ইয়াং জেনারেশনটা আমরা একজন আরেকজনকে সহযোগিতা করে নতুন দেশ বানাতে পারবো। আপনি বলেছিলেন যে আপনার সাথে একটি সম্পর্ক আছে, শেষ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যতই দিন যাচ্ছে এটা কি যারা নতুনভাবে রাজনৈতিক দল গঠন করবে বা জামাত ইসলাম সহ অন্যান্য, তারা কি সামনে আপনাদেরকে বিএনপিকে হুমকি মনে করছে কি? বিএনপিকে কেউই হুমকি মনে করছে না। আওয়ামী লীগ বাদে বিএনপিকে কেউই হুমকি মনে করছে না। যেটা আমরা বুঝতে পেরেছি যে আমরা এখনো রাস্তাটা ক্লিয়ার করতে চাচ্ছি যে আমরা একসাথে কাজ কিভাবে করে করব। একটা দল গঠন হতে যাচ্ছে, তারা এখনো গঠন হয়নি, তাদের রেজিস্ট্রেশনের বিষয় আছে, অনেক কাজ এখনো বাকি আছে। আস্তে আস্তে করে যখন ওরা ডেভেলপ হওয়া শুরু করবে তারাও বুঝতে পারবে যে বিএনপির সাথে তাদের রিলেশনশিপটা কীরকম হওয়া উচিত। আমরা অলরেডি একটা ডিসিশন নিয়েছি, আমরা তাদের বিরোধিতা করব না। আমরা তাদেরকে অলরেডি ওয়েলকাম করেছি, আর আমরা তাদেরকে সাহায্য করতে চাই। তারা যে নতুন দলটা সুন্দরভাবে যেন করে আমরা সাহায্য করতে চাই তাদের।